জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। কিন্তু এখন বিকেলবেলা লাঞ্চ করেছি জমিয়ে। লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিলাম। এখন ব্যালকনিতে এসছি, হোটেলের যে ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়েছি সেই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব ভাল লাগছে। মানে দেখেই আমি ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে বাকি কথা গল্প করব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এইবারে সবাই মিলে একটু বিচে যাব। বিকেলবেলায় বিচের ধারে খুব ভালো লাগে, হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে। আর এখন ওয়েদারটা এত ভালো না, কি বলবো, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। যদিও হাওয়াতে চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, মানে কথা বলতে পারছি না তোমাদের সাথে, কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, কথা বলতে বলতেই সবাই মিলে চলে এসছি এখন বিচে। এই যে দেখো কি সুন্দর লাগছে, একটু পরেই সানসেট হয়ে যাবে। এখন এখানে নানা ধরনের খাবার নিয়ে এদিক ওদিক সবাই ঘোরাঘুরি করছে, যে কটন ক্যান্ডি আরও অনেক কিছু, মশলা মুড়ি বা ঝালমুড়ি যাই বলো না কেন, আর সিঙ্গাড়া মিষ্টি এসব নানা রকমের। কিন্তু এখন কিছুই খাবো না, এখন একটু সমুদ্রের ধারে সবাই মিলে ঘোরাঘুরি করবো। ওই যে কৌশানী আর কৌশিক কিছু একটা দেখেছে, কৌশিক দেখাচ্ছে, ওই যে কৌশানীও আবার দেখাচ্ছে, দুজনে মিলে কি দেখছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বিচে বিকেলবেলা কেমন লাগছে। তো এই দেখো, সকালবেলা তো দেখিয়েছি সমুদ্রটা কেমন লাগছিল, বিচটা কেমন লাগছিল, সবাই স্নান করছিল। আর বিকেলবেলার আবার অন্যরকম, মানে সব সময় না যেন নিজের রূপটা সমুদ্রও পাল্টাচ্ছে। এখন চলে এসেছি সমুদ্রের ধারে একটু ঘুরে বেড়াবো বলে। এখন বিকেলবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এই যে চৈতালি কৌশিক সবাই চলে এসেছি বিকেলবেলায় সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতে। এই যে সমুদ্রটা এখন একদম অন্যরকম লাগছে দেখতে। সকালবেলা এখন কৌশিক আবার কি বলছে, কি বলছো বলো? হাওয়াটা আজকে দারুণ। হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে, চুলগুলো একদম চোখে মুখে এসে পড়ছে, যেটা হয় সব সময়। তোমাদের সাথে কথা বলতে বলতে বারবার চুলটা ঠিক করছি। এই যে দাঁড়াও দেখাচ্ছি আমাদেরকে। এই হাওয়াটা না দারুণ লাগছে। এই যে সমুদ্রটা হয় না, দারুণ লাগছে। কৌশানী হচ্ছে করে আছে, কৌশানী বলছে যে চুলগুলো কিরম হচ্ছে, কী করবো বলো। হ্যাঁ, সব উড়ে যাচ্ছে দেখো না হাওয়াতে। মানে কি বলবো, এই দেখো সমানে চুল ঠিক করবো না, তোমাদের সাথে কথা বলবো। আর এখন ঘুরে বেড়াচ্ছি সমুদ্রের পাড়ে, একটু ঘুরে নিই, তারপরে কোথাও একটা বসে একটু চা খাবো। তো দেখা যাক, এখন একটু ঘুরে বেড়াই, ঘুরে তারপরে কোথাও একটু বসবো, বসে চা খাবো। ঘুরতে খুব ভালো লাগছে, কিন্তু এই হাওয়াটা ভালো লাগছে ঠিকই, কিন্তু এই যে চুলটা সমানে চোখে মুখে এসে পড়ছে, তাই একটু অসুবিধা হচ্ছে। বারবার করে এমনি করে করে ঠিক করছি, তোমাদের সাথে কথা বলছি, বারবার চুল ঠিক করছি। আর এই যে সমুদ্র দেখো, এখনও বিচ মার্কেট খোলেনি, সন্ধে হলে খুলবে সব, তখন তোমাদেরকে আবার দেখাবো। এখনও বিচ মার্কেট খোলেনি। চলো তোমাদেরকে সমুদ্রটা একটু সামনে গিয়ে দেখাই। ওখানে একটু দূরে দাঁড়িয়েছিলাম, দেখাচ্ছিলাম। এই যে কৌশিক কৌশানী আসছে, পেছনে রয়েছে, আর আমি তোমাদেরকে সমুদ্রটা দেখাবো বলে অনেকটাই এগিয়ে এসেছি। এই দেখো, কাছ থেকে দেখতে ভালো লাগে যে স্পিড বোট।
এটা সকালবেলা চলে, একটু আগে অবধিও চলছিল, এখন মানে এটা আর চালাবে না, আবার সকালবেলা চালাবে। সন্ধ্যের আগে এটা বন্ধ করে দেয়, আবার সকাল থেকে শুরু হয়। এখন ওটা সরিয়ে দেবে এখান থেকে, এটারই ব্যবস্থা নিচ্ছে। আর এই যে সমুদ্র, যেটা দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো এখনো চান করছে অনেকে, হ্যাঁ জলটা অনেকটা এগিয়ে এসছে চারিদিকটা। আর একটুখানি মেঘ করেছে, তাই সূর্যটা দেখা যাচ্ছে না, সূর্য এখন আর দেখা যাবেও না। এবারে আস্তে আস্তে সানসেট হয়ে যাবে, কারণ সানসেট হওয়ার সময় হয়ে গেছে, সেটাও আর বেশিক্ষণ সময় নেই, একটু পরেই সানসেট হয়ে যাবে। তখন এই বিচ মার্কেটটা ওপেন হবে, এখন বিচ মার্কেটটা বন্ধ। আর এই যে চায়ের দোকানগুলো সব খুলে দিয়েছে, চা খাবো একটু পরে খাবো, এখন একটু সমুদ্রের পাড়ে ঘুরছি আর তোমাদের সাথেও শেয়ার করছি, যে দেখতে খুব ভাল লাগছে না, দেখো ঢেউগুলো আসছে, খুব ভাল লাগছে দেখতে। চলো এখন একটু সমুদ্রটা দেখি দাঁড়িয়ে, এই যে জলটা অনেকটা চলে এসছে আস্তে আস্তে এগিয়ে। হ্যাঁ, আর এই সবাই খেলছে বাচ্চারা, যেটা এই যে কৌশিক যাচ্ছে আবার, এই যে কৌশানীর খুব ইচ্ছে এখন আরেকবার মানে ভিজতে, কিন্তু এখন বিকেলবেলায় না। যাই হোক, একটু এখন সমুদ্রটা দেখি মন দিয়ে, আবার পরে তোমাদের সাথে কথা হবে। কদিন ধরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছি, কিন্তু একদম ভুলে যাচ্ছি। এর আগের ব্লগগুলোতেও ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু ভুলে গেছি গো। যাই হোক, এখন শেয়ার করে দিচ্ছি। এই যে আমরা সবাই মিলে যখনই সমুদ্রের ধারে বেড়াতে ঘুরতে আসছি, তখনই আমি তোমাদের জন্য যে ভিডিও করছি বা রেকর্ডিং করছি বা ব্লগ বানাচ্ছি, যাই বলো না কেন, তোমাদের সাথে সব শেয়ার করব বলে, তখনই দেখছি আমার আওয়াজটা কীরকম যেন ক্র্যাক করে যাচ্ছে। এটা আর কিছুই নয়, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে এরকম হচ্ছে। তোমরা এটা ইগনোর করো, একটু ম্যানেজ করে নিও, কি করব বলো, প্রকৃতির সাথে তো পারবো না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে গো। সমুদ্রের ধারে ঘুরে টুরে এসে এখন এখানে চা খাওয়ার জন্য বসেছি। চেয়ার পেতে নিয়েছে, চায়ের দোকান খুলে গেছে। এই যে কৌশানী, কৌশানী এবার হাঁটছে মনে হয় তোমাদের, হ্যাঁ ওই দেখো। আর এই যে দেখতে এত মনোরম, আর এই যে পেছনে চায়ের দোকানটা রয়েছে, যেখানে ওইখান থেকেই চা খাবো বলেছি, চা বানাচ্ছে, সময় লাগবে। যে আলো জ্বালাচ্ছে সবাই, ওই দেখো আলো জ্বালিয়ে দিল, আস্তে আস্তে সব চারিদিকে আলো জ্বালাচ্ছে। মার্কেট এখনো পুরো খোলেনি, খুলে যাবে, যে সব সন্ধে হচ্ছে, আলো জ্বালানো শুরু করেছে। এখানে এখন বসেছি, চা খাবো, আরও দেখি কী কী খাওয়া যায় সমুদ্রের ধারে, যা যা পাওয়া যায় আর কি খাওয়ার দাওয়ার সেগুলো। যেমন এখানে গরম সিঙ্গারা পাওয়া যায়, মিষ্টি যারা নিয়ে যায়, এই যে মদনমোহন, ছানাপোড়া তারাই রাখে, তো এখনও আসেনি, আসুক। তো ওই ছোটো সিঙ্গারাগুলো খেতে খুব ভালো লাগে, ওগুলো খাবো। ঝালমুড়ি বা মশলা মুড়ি যাই বলো না কেন, সেগুলো খাবো, চা খাবো, এখন টুকটাক এটা ওটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এই যে কৌশানী, আমি সবাই মিলেই খাবো। সমুদ্রের ধারে এসে বসলেই ওগুলো খাওয়ার কথা মনে হয়। তো এখন দেখি কতক্ষণে ওগুলো আসে, খাবো। আর এখন চাটা তো বানাতে বলেছি, চা বানাচ্ছে, এখন ওগুলো খাই, এনজয় করি, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এখন আপাতত সমুদ্রের ধারে এই যে চায়ের দোকানের সামনে চেয়ারগুলো সাজিয়ে রাখা আছে, তাতে বসে সমুদ্রের ধারে বসে সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, সেটাই খাচ্ছি বা উপভোগ করছি, যাই বলো না কেন,
খুব ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদারটা, দারুণ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বসে এখানে সমুদ্র দেখছি আর হাওয়াটা উপভোগ করছি। এতক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, এই জাস্ট এসে বসেছি। আর বলতে বলতেই সন্ধে হয়ে গেছে, চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, বিচ মার্কেট আস্তে আস্তে খুলছে। আর কৌশিক আমরা একটু মশলা মুড়ি বা ঝালমুড়ি খাচ্ছি। কৌশানি বললো এখন খাবে না, এখন ও কর্ন খাচ্ছে। এই যে কর্ন খাচ্ছে, এটা খেতে ওর খুব ভালো লাগে, তাই ওটা খাচ্ছে। যাই হোক, যার যেটা ভালো লাগে সেটাই খাবে। তা এখন খাচ্ছি, খেয়ে এখন একটু চা খাচ্ছি। মানে এটা যেন এখানে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। তো এই যে মাটির ভাঁড়ে দিয়েছে, খুব ভালো লাগছে। কাগজের কাপও আছে, কিন্তু মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা, তাও আবার সমুদ্রের ধারে বসে। সমুদ্রের ধারে বসে যাই করি না কেন খুব ভালো লাগে। মানে মশলা মুড়ি খাই, চা খাই বা এমনিই বসে থাকি, খুব ভালো লাগে। বাড়িতে মশলা মুড়ি খাও বা মাটির ভাঁড়েই চা খাও, ভালো লাগবে না, কিন্তু এই সমুদ্রের ধারে বসে যাই করি না কেন খুব ভালো লাগে। দেখতে দেখতে চারিদিকে আলো জ্বালানো হয়ে গেল। এই একটু আগে বিকেলবেলা ছিল, এখন কীরকম সন্ধেবেলা হয়ে গেছে। আর চাটা খুব ভালো করেছে, মুড়িটাও বেশ ভালো বানিয়েছিল, খুব ভালো লাগলো খেতে। কৌশানি বলল কর্নটাও খুব ভালো করেছে, ওর ভাল লাগছে। সব মিলিয়ে আজকে গোটা দিন বিচে খুব আনন্দ করেছি সবাই মিলে, এখনও আনন্দ করে যাচ্ছি। খুব ভাল লাগছে দেখতে সমুদ্রটা অন্ধকারের মধ্যে। দেখো, অন্ধকারের মধ্যে সমুদ্রটা আবার অন্যরকম রূপ, অন্যরকম ভালো লাগে দেখতে, খুব ভাল লাগছে দেখতে। আর তার সাথে এই যে একটা মিষ্টি হাওয়া, কি বলবো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যে কি ভালো লাগছে। এখন পুরীর বিখ্যাত এই যে সন্ধেবেলায় গরম গরম ছোট সিঙাড়া এই মিষ্টিওয়ালারাই রাখেন। পুরীর এই মিষ্টিওয়ালা মিষ্টি, বিচে যে মিষ্টি পাওয়া যায়, এটা খুবই বিখ্যাত। আমার মনে হয় না যে পুরীতে বেড়াতে এসছে অথচ পুরীর বিচে মিষ্টি সিঙাড়া এগুলো খায়নি, এরকম মনে হয় না কেউ আছে। এটা এখানে একেবারে বিখ্যাত। সকালবেলাতেও এনারা ঘোরেন, কিন্তু সকালবেলায় এই ছোট্ট গরম সিঙাড়াগুলো থাকে না, সন্ধেবেলায় পাওয়া যায়, খেতে যে কি ভালো লাগে কি বলবো। সমুদ্রের ধারে বসে এরকম গরম গরম ছোট সিঙাড়া, এর মজাই আলাদা। এখন এই ছোট সিঙাড়া আর এখানের যে মিষ্টি, সেগুলো সবাই মিলে এনজয় করব। মদনমোহন ছানাপোড়া আর এই যে ছোট্ট ছোট্ট গরম সিঙাড়া, এগুলো সব এখন সবাই মিলে এনজয় করব, খাবো। আর সমুদ্রের পাড়ে বসে এগুলো খাওয়ার আনন্দ মজাই আলাদা। এই যে এই দেখো গরম গরম সিঙাড়া, ছোট ছোট সিঙাড়া, খেতে খুব ভালো লাগে আর এত ফ্রেশ, এত সুন্দর। আর এই যে সমুদ্রের ধারে এনারা এমনিভাবে ঘোরেন, দেখতেও খুব সুন্দর লাগে একদম। আর বছরের পর বছর এনারা এইভাবেই ঘুরে চলেছেন। যাই হোক, এখন সমুদ্র দেখতে দেখতে গরম গরম ছোট সিঙ্গারা আর মিষ্টিগুলো সবাই মিলে এনজয় করব। আজ গোটা দিন সমুদ্রের ধারে খুব এনজয় করেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীরই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।